আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে নাজাত চাই বিচারের দিনে। আল্লাহ যদি ঘোষণা দেয় যা তোরে নাজাত দিয়ে দিল, এর চেয়ে খুশির ঘোষণা হতে পারে? এটাই চাই আমরা। আল্লাহর দয়ার ভিখারি। কিসের ভিখারি? আমরা আল্লাহর দয়া চাই। আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। পারবে? কারণ উনি রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার উপরে কোনো কথা আছে নাকি? উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা, আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে, তাই না? এজন্য সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের বিচার করো না, তুমি আমাদের দয়া করো। আল্লাহর কাছে বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে আল্লাহর কাছে কি চান, বিচার না দয়া? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। স্টেজে এত কথা কেন? পিছনে এত কথা কেন? কথা হবে না। আমরা আল্লাহর কাছে দয়া চাই, তিনি দয়ালু, তিনি মেহেরবান। যেন সবসময় আল্লাহরে বলবেন, আমার নামাজ, রোজা, জিকির, ইবাদত আল্লাহ এগুলোর ওজন দিও না। এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না। আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই, পাপের সাগরে হাবুডুবু খাই। আমাদের ভরসা একটাই, আল্লাহর দয়া। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে ভূমিকাতে দুইটা কথা বলে ফেললাম। এক বললাম চিকিৎসা নেয়া সুন্নাহ, রোগ হলে, অসুস্থতা আসলে বড় সুন্নাহ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। কই যাওয়া? পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা। আর দুই নাম্বার যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা আল্লাহর কাছে বিচার চাই না। বিচার করলে আমরা আটকে যাব, আমরা আটকাতে চাই না, আমরা মাফ পেতে চাই, তাই না? এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় বলবো, আল্লাহ শুধু দয়া করো। কি করো? সবাই বলেন কি করো? আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেদিন যেন আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেয়, আমরা এই কামনাই করি। আওয়াজ করে পড়েন আমিন। মমিন খার হাট জামি মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ। ওই যে আমি দেখতে পাচ্ছি 1961 সালে স্থাপিত, অনেক আগের উচ্চ বিদ্যালয়। মমিন খার হাট, সদর, ফরিদপুর। আচ্ছা, আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আবু ইউসুফ মৃধা, অধ্যক্ষ ইকামতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা ভাঙ্গা। আচ্ছা, হুজুর আছে এখনো? চলে গেছেন। হাফেজ মাওলানা সুলাইমান ফারুকি, অনেক গণ্যমান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জনাব মেহেদি হাসান পলাশ। আর আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট সর্দার আউয়াল হাসান, সভাপতি মমিন খার হাট জামে মসজিদ। কোথায় উনি? মাশাআল্লাহ, ভদ্র সভাপতি, সামনে আসতে চায় না, পিছনে আছে, তাই না? কিছু লোক আছে দেখবেন, এরা কাজ করে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। আছে না নাই? বিহাইন্ড দ্য সিন, পর্দার অন্তরালে থেকে কাজ করে, নাম চায় না। এটা খুব ভালো। ভালো কাজ গোপনে করতে পারলে ভালো। দান দক্ষিণা এটাও গোপনে করতে পারলে ভালো। গোপন দান আল্লাহ পছন্দ করে বেশি। এই মসজিদের জন্য অমুক ভাই শিল্পপতি দান করবে 10 লক্ষ টাকা, সবাই চিল্লায় বলল মারহাবা। এটার মধ্যে ওনার ইখলাস থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে এটার কোনো সওয়াব নাই। আর উনি গোপনে 10 টাকা দান করে আসছে মসজিদের বক্সে। কিয়ামতের দিন যে দেখবে এটা উহুদ পাহাড়ের সমান বড় করে আল্লাহ মিজানের পাল্লায় উঠাই দিচ্ছে। এজন্য গোপন দান আল্লাহর রাগ কমায়। আমরা যে পাপ করি আল্লাহ রেগে যান, আর গোপন দান করলে ওই রাগটা কমে যায়, আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা অ্যাডভোকেট সর্দার আউয়াল হাসান ভাইয়ের জন্য দোয়া করি, উনি যেন ভালো ভালো কাজের নেতৃত্ব দিতে পারেন আরো চমৎকার ভাবে। সার্বিক তত্ত্বাবধানে চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ
চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদ ও চর মাধবদিয়া ইমাম কল্যাণ পরিষদ। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছেন। অত্র জেলার দুজন এডিশনাল এসপি মহোদয় উপস্থিত আছেন, অত্র থানার ওসি মহোদয় উপস্থিত আছেন, তারপর আমার মিজান ভাই উপস্থিত আছেন, আমজাদ ভাই উপস্থিত আছেন, অন্যান্য পুলিশ ভাইয়েরা, অনেক আলেম ওলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদকে আমি দেখতে পাচ্ছি। সবার নাম বলতে পারলে ভালো হতো। সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ কবুল করুন। মিডিয়ার ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। অনেক বোনেরা এসেছে, অনেক বোনদেরকে আমি দেখলাম, আল্লাহ ওনাদেরকেও কবুল করুন। বোনদের জন্য সবসময় 4টা প্রেসক্রিপশনের কথা আমি বলি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, নারী যদি সালাতগুলো ঠিকমতো পড়ে, রমাদানের রোজা যদি নারীরা রাখে, স্বামীর যদি আনুগত্য করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। স্বামীর আনুগত্য এখন নাই, সবাই নেতা হইতে চায়, তাই না? এক ঘরে এত নেতা চলবে? নেতা হবে একজন। চিল্লায় বলেন কয়জন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা এই লিডারশিপটা দিবে, আর নারীরা হবে সহযোগী। নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি। কথা বলেন, সবাই নেতৃত্ব দিলে চলবে? সহযোগিতার দরকার আছে না নাই? আছে। উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা প্রায় শুনি, নারী নেতৃত্বের কথা। হ্যাঁ, কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে, কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে। এই যে আমরা সমতার কথা বলি, যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান, তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন? কথা বলেন, থাকে না? এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্ট্যাটাস সমান নয়। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর মর্যাদা বেশি দিয়েছেন। নারীর সেফটি, সিকিউরিটি, টেক কেয়ার বেশি দরকার, এজন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে। এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে, পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন? আমেরিকানরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, কিন্তু তাদের দেশের সেনাপ্রধান কি নারী? আমার দেশের সেনাপ্রধান নারী। এর কারণ সেনাপ্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে। রক্ত দেখলে ভয় পাওয়া যাবে না, কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায়। ফিনকি দিয়ে গরুর রক্ত দেখলে দৌড়, আছে না নাই? এটা আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা এইভাবেই বানিয়েছেন, সহযোগিতায় ওনারা এক্সপার্ট, নেতৃত্বে নয়। তো এই জন্য আমরা নারী নেতৃত্বের বিরোধিতা করি না। যতটুকু ইসলাম সুযোগ দিয়েছে আমরা অতটুকুই বলতে পারবো। মন গড়া কিছু বলা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো, আমরা পড়ি আমিন। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই মানব সভ্যতার উন্নয়ন, ডেভেলপমেন্টে শুধু আমাদেরই হাত নাই, আমাদের বোনদেরও হাত আছে না নাই? নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন আছে, দুইটাই স্বীকার করতে হবে। তো এই জন্য পৃথিবীর কোন দেশের সেনাপ্রধান নারী নাই, কারণ যুদ্ধের মতো ভয়াবহ কাজকে নেতৃত্ব দিতে গেলে নারীদের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে। ওনারা সহযোগিতা এক্সপার্ট। তোমার বোনরা যারা এই 4টা কাজ করবে, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য আর নিজের সতীত্বের হেফাজত, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা ওই নারীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেটা দিয়ে মন চায় ঢুকবে। আমার মায়েরা, আমার বোনের, আমি দেখেছি হেলিকপ্টার দিয়ে যখন আমরা নামছিলাম, অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতেছে। বোনদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম, আপনারা এই 4টা কাজ এনশিওর করবেন। এই 4টা কাজ দুনিয়ায় যদি কোনো নারী এনশিওর করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা খুলে দিবে। যেটা দিয়ে মনে চায় আপনি ঢুকবেন, কোনো না নাই, যেটা দিয়ে মনে চায়। আমাদের বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকে আমরা এমন একটা সূরা থেকে কিছু কথা শুনবো, যেটাকে বলা হয় দ্য সূরা অফ সোশ্যাল এটিকেটস ইন ইসলাম। ইসলামের সামাজিক যে রীতিনীতি আছে, এই রীতিনীতিগুলো এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই। সোশ্যাল ম্যানার, কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয়, আমরা এগুলো জানি না। মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয়, কারণ মুখের সামনে হাঁচি দেওয়া যায় না, মানুষের সামনে নাক খোঁচানো যায় না, এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে, আমরা জানি না, আমরা খেয়ালও করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন, এমনকি ছোট্টদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো।
খাবার দেয়া হলো, ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এইটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এইটা ফালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্চি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা হিচড়ে করো না। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সব সময় ভাবে তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও।